বরাকের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের 22,623 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। সোমবার বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উপর রাজ্যের খাদ্য, গণবন্টন, বরাক উপত্যকা উন্নয়ন, খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরের কাছাড় জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, তিনি জেলা প্রশাসনের সঙ্গে বরাক উপত্যকার 25টি বৃহৎ প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, এই বৈঠকে রাজ্য সরকারের 1,889 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন প্রকল্প এবং সড়ক নির্মাণ ইত্যাদি প্রকল্প 22,023 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়। মন্ত্রী কৌশিক জানান, 135 কোটি টাকার মিনি সচিবালয় সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা, 600 কোটি টাকার শ্রীভূমি মেডিকেল কলেজ, অক্টোবরের মধ্যে 500 সিটেড শিলচর মেডিকেল কলেজের নতুন ভবন, শিলচর সার্কিট হাউস, সুপার স্পেশালিস্ট হাসপাতাল, লক্ষ্মীপুর জেলা হাসপাতালের 127 কোটি, কনভেনশন সেন্টার 15 কোটি, শিলচর জেলা গ্রন্থাগার নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা, 100 বিঘা জমিতে গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস, 2টা মডেল ডিগ্রি কলেজ, বরখলা ও কালাইন ভারতমালার কাজ সন্তোষ নয়, ধোয়ার বন্ধ ভাঙা, ডিসি অফিস, হাইলাকান্দি সার্কিট হাউস, শিলকুড়িতে প্লেনেটেরিয়াম, ওয়াইল্ড লাইফ সাফারি, ভুবন তীর্থ 4 কিলোমিটার সড়ক নির্মাণ, মেহেরপুর থেকে মেডিকেল পর্যন্ত সড়ক নির্মাণে জমি অধিগ্রহণে 31 কোটি টাকা প্রকল্প, শিলচর শহরে ফ্লাইওভার, সেকিং জোন, নদী বাঁধ নির্মাণ, গেমন সেতু নির্মাণ সহ মহাসড়ক, শিলচর গুয়াহাটি এক্সপ্রেসেও ইত্যাদি কাজের পর্যালোচনা করা হয় বলে জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান, কাছাড়ি জেলা আয়ুক্ত মৃদুল যাদব, শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, হাইলাকান্দির জেলা শাসক নিসর্গ হিবারের প্রমুখ উপস্থিত ছিলেন। কিন্তু তার সাথে সাথে এই ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবে যে বরাক উপত্যকায় যতগুলা ডিপার্টমেন্টের কাজকর্ম হচ্ছে সেই প্রত্যেকটা কাজকর্মকে যাতে আমরা রিভিউ করতে পারি। বরাক উপত্যকা 3 জেলা এবং দিশপুর সচিবালয়ের মধ্যে এটা একটা ব্রিজ হিসাবে কাজ করতে পারে ডিপার্টমেন্ট, সেটা নির্দেশ উনি দিয়েছিলেন। আর সেই নির্দেশ মতো আজকে আমরা এখানে যে প্রজেক্টগুলোর আমরা আজকে রিভিউ করেছি, এটা একটা টাইমলাইনও আমরা বেঁধে দিয়েছি যে কোন প্রজেক্টগুলো কবের মধ্যে শেষ করতে হবে। কারণ আপনারা জানেন যে কোনো একটা সময় ছিল যখন 1000 কোটি টাকার ললিপপ বরাক উপত্যকার মানুষকে দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে এবং তার সুফল বা কি হয়েছে সেটা আজকে আমার এখানে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকারের মাধ্যমে হোক, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মাধ্যমে হোক, বরাক উপত্যকার জন্য অনেকগুলি প্রকল্প আজকে হাতে নেওয়া হয়েছে। মাত্র 25টা প্রজেক্ট এর নিয়ে আমরা আলোচনা করেছি, যদিও আরো কিছু প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা করেছি, কিন্তু স্পেসিফিক 25টা প্রজেক্ট নিয়ে আমরা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছি। এর মধ্যে ছিল যেভাবে বরাক ভ্যালি মিনি সেক্রেটারি, আপনারা জানেন যেটার জন্য সরকার 135 কোটি টাকা বরাদ্দ করেছে, কাজ চলছে। 45% ইন এভারেজ এটার ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস এখন পর্যন্ত হয়েছে। আর আজকে আমরা একটা সময়সীমা বেঁধে দিয়েছি যে সেপ্টেম্বরের মধ্যে এই বরাক উপত্যকা মিনি সচিবালয় যেটা, এটা সচিবালয়ের কাজকে যাতে সম্পূর্ণ করা যায়। তার সঙ্গে সঙ্গে জানি যে বরাক উপত্যকার 2য় মেডিকেল কলেজ আমরা শ্রীভূমি জেলা রামকৃষ্ণনগরে কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। 1 মার্চ 2024 এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এটা শিলান্যাস করেছিলেন। আর 631 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। আর এটারও লক্ষ্যমাত্রা, যেহেতু কাজ খালি শুরু হয়েছে, 8% প্রোগ্রেস এখন পর্যন্ত হয়েছে। 2027-এর মধ্যে এই কাজকে যাতে পুরা করা যায়, সময় এটা যে টার্গেট দেওয়া হয়েছে সেটা 2027-এ আছে, এবং এই জন্য আমরা চাইছি যে টার্গেট দেওয়া হয়েছে কমপ্লিশনের সেটার মধ্যে যাতে এটাকে আমরা সম্পূর্ণ করতে পারি। একটা নিউ হসপিটাল বিল্ডিং এর কাজ চলছে, প্রায় এটার 165 কোটি টাকার কাজ, যেটা 66% ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে। মুখ্যমন্ত্রী মহাশয়
গত অগাস্ট মাসে যখন উনি এসেছিলেন, উনি এটা ভিজিট করেছিলেন এবং উনি সেই সময় বলে গেছিলেন যে অক্টোবর মাসে উনি এসে এই 500 বেডের যে ব্লক এটা তৈরি হচ্ছে এটা উনি উদ্বোধন করবেন। তো আজকে আমরা বিভাগের সঙ্গে আলোচনা করেছি, পিডব্লিউডি বিভাগ, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার উনি এখানে উপস্থিত ছিলেন, মেডিকেল কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে যে সেপ্টেম্বরের অক্টোবরের মধ্যে এই বিল্ডিং এর কাজকে যাতে আমরা সম্পূর্ণ করে হ্যান্ডওভার নিয়ে নিতে পারি সেই ব্যবস্থা এখানে আলোচনা হয়েছে। আপনারা জানেন গতকালকেও আমি 26শে জানুয়ারির আমার বক্তব্যে আমি বলেছিলাম যে শিলচরে সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ ক্যাম্পাসে সুপার স্পেশালিটি হসপিটালের একটা প্রক্রিয়া চলছে 200 বেডের, যেটার জন্য 160 কোটি টাকা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি এটা টেন্ডার ড্রপিং এর লাস্ট ডেট। মে মাসের মধ্যে এটার কাজ আমরা শুরু করব এবং 30 মাসের মধ্যে এখানে এটা কমপ্লিট করা হবে। কিন্তু এটা একটা অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হবে যেখানে কার্ডিওলজি, নেফ্রোলজি থেকে ইউরোলজি থেকে শুরু করে 6টা বিভাগ এখানে থাকবে। আর যে বিভাগগুলি আজকে বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের দাবি যে এই ডিপার্টমেন্টগুলি আমাদের এখানে না থাকার জন্য আমাদের এখানে যে চিকিৎসা পরিষেবা যেটা পাওয়া সেটা আমরা পাই না। আমি আশা করি যেটা কমপ্লিট হলে আমরা অনেক লোককে আমরা এখানে ভালো ট্রিটমেন্ট আমরা দিতে পারবো। আমরা প্রোগ্রেস নিয়ে আলোচনা করেছি।